প্রথমে দিয়ে দিলাম তেল, পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজার পর আদা বাটা দিতে হবে, কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা নাড়াচাড়া করে হালকা ভেজে কষিয়ে পানি দিয়ে নিলাম। পরে দিয়ে দিলাম একটু জিরা বাটা, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাংস, নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে মাংসের সাথে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর স্বাদ মতো পানি দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর পানির পরিমাণ ঠিক রেখে তরকারি উঠিয়ে নেবেন, হয়ে যাবে মুরগির মাংস রান্না। এবার পোলাও রান্না। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, একটু ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে আলাদা পাত্রে রাখতে হবে। তারপর আবার পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা, কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে চাউল দিয়ে দিলাম। চাউলটা হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর কাঁচামরিচ। পোলাও রান্না করলে পরিমাণ মতো ঠিকঠাক পানি দিতে হবে, আর না হয় হবে নরম, না হয় হবে গরম। পানি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর হয়ে যাবে পোলাও রান্না। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ।